পারি। দেখো আমার বেলালের সঙ্গে কি হবে, কি হয় তুমি দেখতে থাকো। মিল্লাতে ইসলামিয়া আমার হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করলো, বলতে লাগলো বেরাদার আমি নবীর কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। হযরতে উমাইয়ার যেন শরীরের মধ্যে যেন আগুন হয়ে গেল, নবীর নাম নিলে শরীরের মধ্যে একটা হিংসা তৈরি হয়ে গেল। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডর দেখায়, ভয় দেখায়, বলে বেলাল গো তুমি যদি নবীর কালমা না ছাড়ো তাহলে তোমার শরীরের মধ্যে 100 কড়া মারা হবে। কি বললেন বেলাল? বললেন বেলাল তুমি যদি নবীর কালমা না ছাড়ো তাহলে তোমাকে 100 চাবুক মারা হবে। বেলাল বলতে লাগলো কোনো টেনশন নাই, কোনো ব্যাপার নাই, 100 কেন 1000 মেরে নাও, তবু আমি কালমা ছাড়ব না। দেখুন মহব্বত কাকে বলে, দেখুন ভালোবাসা কাকে বলে, দেখুন প্যার মহব্বত কাকে বলে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, উমাইয়া গো একশো করার জায়গায় যদি 1000 করা মারো তবু এ বেলালের সিনা থেকে 1 মিনিটের জন্য নবীর কালমা ছাড়তে পারবো না। মিল্লাতে ইসলামিয়া উমাইয়া হুকুম দিল, এই আমার সম্পত্তির মানুষরা, ও আমার দারবানেরা, যাও গো ওই উটের চামড়ার যেন চাবুক নিয়ে আসো, যে চামড়ার মধ্যে কাটা লাগা ছিল বেরাদারে, ওই চামড়াটাই ওই চাবুকটা এমন সৃষ্টি করেছিলেন, ওই চাবুকটা এমন তৈরি করেছিল যে উটের চামড়ার চাবুক, আবার ওই কাটা ছিল বেলের কাটা, ওই কাটাওয়ালা চাবুক নিয়ে এসে আমার বেলালে হাবশীকে 1 কড়া যখন মারলো, আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, 1 কড়া মারার সঙ্গে সঙ্গে গো শরীর থেকে যেন শরীরের চামড়া আলাদা হয়ে যায়। আমার বেলাল হাবশী চিৎকার করে ডেকে বলে, মাবুদ গো দেখো আল্লাহ, দেখো 1 কড়া মারে শরীর থেকে চামড়া যেন আলাদা হয়ে যায় গো আল্লাহ। আমার আল্লাহ বলে, জিবরাইল দেখ রে, দেখ আমার নবীর সঙ্গে কেমন মহব্বত করেছে, শরীর থেকে চামড়া আলাদা হয়ে যায় তবু যেন নবীর কালমা ছাড়তে চায় না। তবু আমার নবীর কালমা ছাড়তে চাই না। বেরাদার 1 কড়া করে যখন আপনার 70-72 কড়া মেরে দিয়েছেন, আমার বেলাল হাবশী যেন অজ্ঞান হয়ে ওই জমিনের মধ্যে পড়ে গেল। আমার আল্লাহ বলে, জিবরাইল দেখ রে, আমার বেলাল হাবশী মারিকে জমিনের মধ্যে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, তবু নবীর কালমা ছাড়তে চায় না। দেখো সামনের দিকে আরো কি হয়, আগে দিকে আরো কি আমি সিস্টেম সৃষ্টি করি দুনিয়ার মুসলমানদেরকে বোঝার জন্যই, নবীর উম্মতদেরকে বোঝার জন্যই। দেখো কি করতে লাগে, আমি আল্লাহ কি না করতে পারি, তুমি দেখতে থাকো শুধু কি হয়। একদিন কেটে গেল, দ্বিতীয় দিনের বেলা আবার বেলালকে জিজ্ঞাসা করে, বেলাল ও বেলাল, এবার তো মনে হয় নবীর কালমা ছেড়ে দিবে, এবার তো আর কালমা পড়বে না। আমার বেলাল হাবশী বলে, উমাইয়া গো শরীরের চামড়া তো আলাদা হয়েছে, শরীর থেকে যদি কলিজা কাটে নেওয়া হয় তবু আমি বেলাল কালমা ছাড়ব না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আচ্ছা আপনার স্টেজ থেকে মাইকে বলেন না তো বাপ ভাই আমার। আচ্ছা নিচে দিকে বাপ গুলোতে বলতে দেখুন তো, বলেন তো একবার সুবহানাল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, পাওয়ার আছে, রিচার্জ আছে। হ্যাঁ মাশাআল্লাহ, বড় কথা মুসলমান তো রিচার্ज থাকবে না কেন सब समय। सुन्नी मुसलमान कहते किसी से डरते नहीं है, डरते हैं नहीं डरते हैं माशाअल्लाह। বেলাল কে জিজ্ঞাসা করলো, ও বেলাল হয়তো এবার নবীর কালেমা ছাড়বে? বলে না, ছাড়া যায়। তুমি শরীর থেকে যে চামড়া আলাদা করেছো, শরীর থেকে যে কালিজা তুমি বের করে নাও, ফেফসা গুর্দা যদি বের করে নাও, তবু বেলাল এই কালেমা ছাড়বে না। এই বেলাল ছোট মোটো নয়, মুহাব্বতে রাসূল আছি। বেলাল বলছে ছাড়বে না, এবার দেখা যাক কি কেমনি না ছাড়ো। উমাইয়া কিন্তু আরো একটু বেশি ধরনের আপনাকে যেন যন্ত্রণা নিতে লাগলেন। বেলালের দ্বিতীয় দিনের বেলা আবার বেলালকে 1000 কড়া মারা হলো, তবুও বেলাল নবীর কালেমা ছাড়ছেন না। তৃতীয় দিনের বেলা আবার বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন শরীর থেকে, আপনারা খুর জানেন? খুর খুর আমরা বাপরা জানেন মনে হয়, খুর জানেন না? দাড়িতে ছিঁড়ে সেভ করে খুর। উমাইয়া হুকুম দিল, নাই কেউ নাই ভাই, আসো তাড়াতাড়ি করি। বলে তুমি তো দাড়ি বানাবে না, তাহলে কি করবে? বলছে বেলালের শরীর থেকে চামড়া ছিলবো। আল্লাহ আল্লাহু আকবার। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন হাত মোবারক কানা বেঁধে দিয়ে এক বাঁচের মধ্যে বাঁধলো। বাঁধার পরে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে দিয়ে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, বেলাল গো শোনো রে, অত এবার নবীর কালেমা ছাড়বে। আমার বেলাল বলে, উমাইয়া গো ও উমাইয়া, না না আমি নবীর কালেমা ছাড়ব না। উমাইয়া নাইকে হুকুম দিল শরীর থেকে চামড়া ছিলানো। আল্লাহ আল্লাহু আকবার। বেলাল হাফসির সিনার মধ্যে যেন চাকু লাগালো, খুন লাগালো, শরীর থেকে চামড়া আলাদা করতে লাগলো। শরীর থেকে চামড়া যখন ছিলে বেলাল চিৎকার মারে ডাকে, বলে মাবুদ গো, আল্লাহ দেখো আল্লাহ তোমার বান্দার সঙ্গে কেমন করে, আল্লাহ বান্দার সঙ্গে কেমন করে, আল্লাহ তোমার কি দয়া হয় না? আমার আল্লাহ বলে, জিবরাইল রে ও জিবরাইল, যাও গো বেলাল হাফসি কে তুমি মুহাব্বতের শান্তির দ্বারা করে দাও। বেলাল হাফসি যদি টেনশন না নেয়, তাকে আমি আমার কুদরতি দ্বারাতে রহমত নাজিল করো। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে চামড়া আলাদা করে লবণ আর মরিচের গুঁড়া যেন শরীরের মধ্যে মাখাতে শুরু করলো। বেড়া দাঁড়িয়ে খাবার লবণ না, যে লবণ দিয়ে আপনার বাদাম ভাজা হয়, যে লবণ দিয়ে আপনার কি জানেন চয় মানে দোকানে আপনার যে বালু দিয়ে আপনার বাদাম কি বলে চাটের দোকানে বাদাম ভাজে না, এই ইউপির দিকে হয়, পাটনা কাটিহার ওই দিকে পাওয়া যায় চাটের দোকান, মোটা মোটা বালু, ওই বালু বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে মাখাতে শুরু করলো। আমাদের যদি একটু হাত কেটে যায়, আমরা খাবার খেয়ে তুলতে পারি না, ওই হাত দিয়ে খাবার খেতে পারি না, কিন্তু বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে লবণ মাখাতে শুরু করলো। আল্লাহ আল্লাহু আকবার। আমার বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা কে যখন লবণ লাগাই, আমার বেলাল হাফসি চিৎকার মারে ডাকে, বলে আল্লাহ গো তোমার বান্দার সঙ্গে কেমন হয়, শরীরের মধ্যে লবণ লাগায়। আমার আল্লাহ বলে, জিবরাইল এর নাম তো বেলাল, এর নাম
নাম তো মহব্বত, এর নাম তো ভালোবাসা। যার প্রতি না দেখাতে তো যদি ভালোবাসা হয়, তাহলে নবীর চেহারা যদি দেখে নাই তাহলে কত ভালোবাসতে হয়। আজকে আমরা কেমন মুসলমান, কেমনি আমরা নবীর উম্মত গো, নবীর ভালোবাসা কেমনই দিতে পারলাম না। কবি বলতে চান, এতই কষ্ট দিয়েছিলেন, এতই আঘাত দিয়েছিলেন, হাসি দেশের মানুষ কত যন্ত্রণা দিয়েছিলেন, হয়ে গেলাম বেহুশ গো নবী, হয়ে গেলাম বেহুশ। এতই আঘাত দিয়েছিলেন, কতই কষ্ট দিয়েছিলেন, আমার হাসি দেশের মানুষ কত যন্ত্রণা দিয়েছিলেন, হয়ে গেলাম বেহুশ গো নবী, হয়ে গেলাম বেহুশ। আমার প্রাণের দয়ার নবী, দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা গো নবী, থাকবো আমি একা। একবার মহাব্বতে সুবহানাল্লাহ, হ্যাঁ একবার সুবহানাল্লাহ বলে 10 মিনিট কি হয়, আবার 10 গুণা মাফ হয়। আবার জান্নাতের মধ্যে একটা খেজুরের গাছও লাগানো হয়, তাহলে সুবহানাল্লাহ বলে তো লস নাই, লাভ আছে। একটু মহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ। হ্যাঁ বেরেলির ফতোয়া দিয়েছেন, যারা একবার সুবহানাল্লাহ বললে কার যদি হার্টের বেমারি থাকে তো হার্টের বেমারি শেষ হয়ে যায়। কত সুবহানাল্লাহর গুণ, তাহলে একবার মহাব্বতে দেখাবেন না সুবহানাল্লাহ বলে। হ্যাঁ এই তো বাপ লাগে ভালো সুবহানাল্লাহ। আর মা বোনেরা আপনারা পিছন দিকে আছেন কেন, সামনের দিকে চলে আসেন, সামনের জায়গাটা ক্লিয়ার করে পরে যারা আসবে তারা আগে দিকে বসবে, পিছন দিকে বসবে নাকি। হ্যাঁ কিন্তু এখানে জালসা করে একটা মজা পেলাম, জানতে পারলাম কি এখানকার মা বোনেরা খুব ভালো সন্ত, কথা বলছে না। নাহলে অন্য অন্য জায়গায় আপনার মুর্শিদাবাদের সাইডে যাবেন, শুধু ঘুষুর ঘুষুর করে কথা বলবে। আর এই বিহার এলাকায়, কাটিহার এলাকার মধ্যে যদি জালসা করতে যান তো মা বোনেরা 1 মিনিটের জন্য চুপ থাকবে না, সব সময় আপনার কথা বলবে। কিন্তু এখানকার মা বোনরা জীবনে স্বামীকে গালও দেয়নি আর স্বামীকে মারোনি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলে কে আলা হযরত, মাসলে